কি হয়েছে ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? স্বাধীন কিডন্যাপ হয়েছে। 5 লাখ টাকা না দিলে ওরা স্বাধীনকে মেরে ফেলবে। চৌধুরী আঙ্কেলকে জানালে? না না, আমার অপদার্থ স্বামীর জন্য বাবা একটা টাকাও দেবে না। আপনি ধৈর্য ধরুন ম্যাডাম, আমি বেঁচে থাকতে চৌধুরী বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেব না। যে নাম্বার থেকে ফোন এসেছে সেই নাম্বারটা দিন। এই যে এখনো আসছে না। আমি জানতে চাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমরা কেউ আমাকে জানালে না। ওরা পুলিশকে জানাতে নিষেধ করেছিল, জানালে স্বাধীনকে মেরে ফেলবে। আঙ্কেল, সিংহের মতো ছুটে গেলি আর ইঁদুরের মতো ফিরে এলি আমার স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। টোকাই, আজ তোর জন্য চৌধুরী বাড়ি এত বড় সর্বনাশ হয়ে গেল। আজ আমি তোর হিরোগিরি ছুটিয়ে দেব। আমার ছেলে স্বাধীনের যদি কিছু হয় আমি তোকে খুন করে ফেলবো। তোমরা কাকে অপমান করছো? টোকাই তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়ে এনেছে, তোমরা তাকে অপমান করছো। বিবেকে বাঁচছে না? ওকে মারা ঠিক হয়নি। তুই আমাদের ক্ষমা করে দে ভাই। স্বাধীনকে দেখতে না পেয়েই আমরা তোকে ভুল বুঝেছি, মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। টোকাই, তোমাদের কোনো দোষ নেই। আমি মজা করার জন্য স্বাধীন ভাইকে পরে আসতে বলেছিলাম। টোকাই, তোকে বোধহয় আল্লাহ এই বাড়ির মানুষের জানমালের দায়িত্ব দিয়েই পাঠিয়েছে। আল্লাহ তোকে অনেক বড় করবে রে, অনেক বড়। বাবা, আজ তোর থেকে একটা মূল্যবান কথা শিখলাম। রূপ দিয়ে কিছু হয় না রে। সুন্দর চেহারা, সুন্দর রূপ যৌবনের সম্পদ, আর সারা জীবনের সম্পদ হলো মানুষের ভেতরে থাকা মনুষ্যত্ব আর গুণাবলী, যা তোর মধ্যে আছে।
তুই সেই সারা জীবনের সম্পদই বহন করছিস। যা টুকাই, তুই ফ্রেশ হয়ে নে, যা। বক্সিনগর